ভর সন্ধ্যায় ফের উত্তপ্ত ভাঙড়, এমনকি চলল গুলি। অভিযোগ, রবিবার রক্তদান শিবিরের প্রস্তুতিতে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পোলের হাটে সংঘর্ষ জড়ায় তৃণমূল ও আইএসএফ। দুপক্ষের মধ্যে তুমুল বিরোধ বাধে। 23 নভেম্বর একটি রক্তদান শিবির আয়োজন করার কথা, সেই মতো আইএসএফ এর সমর্থকরা ফেস্টুন ও দলীয় পতাকা টাঙাতে থাকেন। সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ, তখনই নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় আইএসএফ কর্মী সমর্থকদের ওপর। তা নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, সেই সময়ই চলে গুলি। পরিস্থিতি সামাল দিতে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, অশান্তির মাঝে এদিন গুলি চালায় আইএসএফ কর্মীরা এবং যে জায়গায় তারা তোরণ বানাচ্ছিল তা ব্যক্তি মালিকানাধীন, যা সম্পূর্ণভাবে বেআইনি। পাল্টা আইএসএফ কর্মীদের দাবি তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পোলেরহাট থানার পুলিশ। ওরা ওখানে আছে। সমস্যা হয়েছিল, আমরা এই সব থানা পারমিশন নিয়ে রক্তদান শিবির করবো বলে আমাদের ওই পাগারাতে একটা গেট বাঁধা চলছিল, এমনকি ব্যানার লাগানো বলে দিয়েছি। ফয়রুল তার দলবল এনে পুরো ওখানে যেসব ছেলেপিলেরা ছিল তাদের উপরে আক্রমণ করেছে, মারধর করেছে, প্লাস আমাদের তাড়া দিয়ে এবারে দিয়েছে। দেখুন, যে কোনো জায়গায় তরুণ হোক আর মিটিং হোক, সেখানে যে ল্যান্ড ওনার থাকে তার একটা পারমিশন লাগে। কিন্তু ওরা যেখানে এই কর্মসূচিটা নিচ্ছিল সেখানে সেই জমির যে মালিক, সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু তারপরেও গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে। সেইটা জমির মালিক সহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা 2 রাউন্ড গুলি চালিয়েছে। আমরা কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে যদি যেভাবে গুলি চালানো হয়েছে সেই ক্রিমিনাল, সেই সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ যদি একটা ইনস্ট্যান্ট না তৈরি করা যায়, গুলি যারা চালাবে, বোমা যারা চালাবে, কোনো রং ঢং না দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এটা অন্তত আমি চাই।